শুভ সকাল বন্ধুরা। সকাল অনেকক্ষণই হয়ে গেছে। আজ অনেকক্ষণ কাজকর্ম কিছু সারার পর তারপর একটু ক্যামেরা ধরলাম, মোবাইলটা একটু ধরলাম। হ্যাঁ, কেননা কালকে পরশু যদি সময় না পাই সেই ভেবে আজকে আমি সব একটু ঝাড়াঝুড়ি, পরিষ্কার, ডাস্টিং, বিছানার চাদর পাল্টানো এগুলো সব করে ফেললাম। তারপর স্নান করে ফেললাম। মেশিনে এক মেশিন কাপড় চোপড় সব যেগুলো বার করেছিলাম সেগুলো সব কাচা হয়ে গেল, পুজো পাঠ হয়ে গেছে। তারপরেই আপনাদের সামনে আসছি। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। খুব ভালোভাবে আপনারাও দিনটি শুরু করুন। হ্যাঁ, ঠিক আছে, আসছি আবার। এই দেখুন বন্ধুরা, এক মেশিন সব কাপড় চোপড় কাচাকুচি হয়ে গেল, সব মেলা টেলা হয়ে গেছে। হ্যাঁ, এবার এই যে সব ঘরের সমস্ত বিছানা, চাদর, বালিশের কভার সমস্ত পাল্টিয়ে চেঞ্জ করে সব ডাস্টিং করে যেটুকুনি রয়েছে, এখানে খুব একটা ভালো ফার্নিচারও নেই, খুব ঘরও খুব একটা ভালো নয়, তবে নিজেদের মানিয়ে নিতে হয়। এর আগে যেখানে থেকে এসেছি সেখানে খুব ভালোভাবে সুন্দরভাবে থেকে এসেছি, প্রচুর ফার্নিচার, বহুত বড় বাংলো, কোয়ার্টার, এরকম জায়গাতে থেকে এসেছি। হ্যাঁ, কিন্তু মানুষের নাম মহাশয়, যা সহবে তাই সয়। মিস্টার ঠিক থাকলেই ভালো, ওনার মানসিক দিক দিয়ে উনি ঠিক থাকলে, শরীরের দিক দিয়ে ফিট থাকলেই ভালো, এই আর কি। উনি করছেন চাকরি, কোয়ার্টার দেয়, ফার্নিশড কোয়ার্টার আমাদের বরাবরই দেয় ওনার চাকরিতে। এইসব করে ফেললাম। ঠাকুর পুজো আজ হয়ে গেছে স্নান করে উঠে। হ্যাঁ, এই ঘরের বিছানা চাদরটিও কাঁচা চাদর পেতে দিলাম। এইভাবেই দিনটি শুরু করলাম। দেখা যাক এরপর কি কি করতে থাকি, কতটা আসতে পারি আপনাদের সামনে। এই ঘরটিতেও বিছানা চাদর পাল্টিয়ে ফেললাম। এই চাদরটি কিন্তু নতুন, সেদিন কিনে এনেছি। সেদিন এর আগের ব্লগে একদিন দেখিয়েছিলাম না, একটু বাজারে বেরিয়েছিলাম, মিস্টারের একটা নতুন বস্ত্র, আমার একটা আলখাল্লা নাইটি। আর আমি কাপড় চোপড় তো আর অঢেল রয়েছে, আলমারিতে ঠাসা পড়তে পারি না, যার জন্য আর কিছু কিনিনি। শুধু আপনার এগুলোই কিনেছি, আলখাল্লা, নাইটি। হ্যাঁ, আর এই দেখুন এসব কাচাকুচি হয়েছে, ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। হ্যাঁ, যতটা পেরেছি একা হাতে ততটা করলাম। সান্ধ্যকালীন চা আমার রেডি, আদা চা। এবার সেই রোজকার মতন একলা বসে একটু খাবো, তারপরে চলে আসবে মিস্টার ব্যানার্জি। আর সকালে দুধটা না জাল করতে আজকে ভুলে গিয়েছি, ফ্রিজেই ছিল। হ্যাঁ, সেই দুধটা এখন জালে বসিয়েছি, হয়ে গেল জাল। আবার আসছি আপনাদের কাছে, চাটা খেয়ে নিই। তারপর বন্ধুরা চলে এলাম। কেমন কাটালেন সবাই আজকের দিনটি, বা কাটাচ্ছেন এখনো তো অনেকক্ষণই বাকি। হ্যাঁ, এবারে সন্ধ্যেবেলার সময়টা কাউরির কোনো মায়ের সন্তানদের পড়াতে বসার সময়, কাউরির একটু গল্প আড্ডা করার সময়, কাউরির বা একটুখানি সংসারের যারা ফিরবেন বাইরে থেকে চাকরি বাকরি করে, তাদের সাথে একত্রিত হয়ে মিট করে একে অপরকে সময় দেওয়ার সময়। তারপর ডিনারের সময়, চা মুড়ি খাওয়ার সময়, বা আদার্স কিছু টিফিন, পকোড়া টকোড়া ভাজলে পরে ভালোই হয় বাড়ির মহিলারা, সেগুলো খাওয়ার সময়। তাই তো খুব এনজয় করে এসবগুলো করতে থাকুন। আর আমার জন্য তো একটু এন্টারটেনমেন্টের জন্য তো আপনারা আছেন। আমি চলে এসেছি তাই আপনাদের সামনে ক্যামেরা নিয়ে, ক্যামেরার সামনে চলে এসেছি। কে কি রান্না করলেন আজকে? যা গরম পড়েছে, খুব তাড়াতাড়ি যেন গরমটা পড়ে গেল, তাই না? আবার কালকে শুনলাম নাকি একটা ধুলো ঝড় হয়েছে দিল্লিতে, খুব। তার আগে পুনেতেও হয়েছিল, আমার ছেলে ছিল সেই সময়, বলছিল একটা ধুলো ঝড় হয়েছিল। এবং এরপর বাচ্চাদের কিছু স্কিনের অসুখ বিসুখও হয়েছিল, ওদের আশেপাশে যারা বাচ্চারা রয়েছে
তাদের শোনা গেছে স্কিনের কিছু অসুখ বিসুখও হয়েছিল। এই যে আমাদের প্রকৃতিতে কখন যে কি হচ্ছে তাণ্ডব লীলা, এই ওপর মহলই জানেন, শিব শম্ভুই সব জানেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রলয়কর্তা, হ্যাঁ, তিনি সব কিছু, তিনিই জানেন কখন যে কি ঝড়ে আমরা যে কোথায় কখন যাব, তার কোনো ঠিকানা নেই, ঠিক ঠিকানা নেই। আমার হাজব্যান্ড একটা কথা খুব বলে যে আজকের দিনটা আছে আনন্দের, আজকের দিনটা এনজয় করে নাও, আজকের দিনটা আনন্দ করে নাও, কালকে কি হবে কেউ বলতে পারে না। হ্যাঁ, আবার আমি বলি সেটা যেমন ঠিক, তেমনি ওই একদিনেই সবটা শেষ করে ফেলা এটাও ঠিক নয়। কিছু মজুত করে রাখা, কিছু জমায়েত রাখা, এটাও কিন্তু দরকার কালকের জন্য, এটাও কিন্তু দরকার। হয়তো আমরা হারাবো, সেটা এনজয় করতে পারবো না, কিন্তু তবুও কিন্তু কিছুটা রেখে দেওয়াটা দরকার। সবটাই আজকে ফুরিয়ে ফেলার দরকার নেই, আনন্দটা সবটাই আজকে ফুরিয়ে ফেলার দরকার নেই। আমি আবার এটাও বলি, তাহলে আমি মিস্টার ব্যানার্জি এসেছেন, উনি একটু ফ্রেশ হচ্ছে, ওনার সঙ্গে এবার চা করব, দুধ চা খাবো, আমিও খাবো, উনিও খাবেন, একটু মুড়ি টুড়ি মাখা টাকা হবে, খাবেন। হ্যাঁ, আর একটু অ্যাটেন্ড গল্প টল্প করবো। ফোন নিয়ে এরপর অফিস থেকে এসে যদি ফোন নিয়ে বসে আমি ভীষণ রাগ করি, খুব রাগ করি। আমি বলি এই ফোন রাখো তো, আমার সাথে গল্প করো তো। বলে কি গল্প করব, টপিকস কি হবে, কন্টেন্টটা বাছাই করো। হ্যাঁ, তাহলে ওটা কি শুধু আমারই দায়িত্ব, তুমি বাছাই করবে না? বলে না, তুমি তো ঘরে থাকো সারাদিন, তুমি একটু চিন্তা ভাবনা করে রাখো, আজকে এই বিষয়টা নিয়ে গল্প করব মানে ওনার সাথে। তাহলে এটা তো আমাকেই বাছাই করতে হবে। একটা কথা বলি বন্ধুরা, আমি না এই কিছু কিছু শর্টস দিচ্ছি, হ্যাঁ, তো এই শর্টসগুলো কিন্তু আপনারা একটুখানি দেখবেন, কাইন্ডলি প্লিজ একটু দেখবেন, একটু কমেন্টস করবেন, লাইক করবেন, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাকে কিন্তু চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্টস করলে আমি খুব আনন্দ পাই, একটু শেয়ার করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।